ডাটালিটিক্স ল্যাবে আপনাদের স্বাগতম। মূলত ড্যাক্স বাংলার এই সিরিজ টিউটোরিয়ালে আজকে আমি ড্যাক্সের কিছু কন্ট্রাডিক্টরি ফাংশন, সেই ফাংশনগুলি নিয়ে আলোচনা করব। তো সেই ফাংশনগুলির মধ্যে আছে হ্যাজ অন ফিল্টার, হ্যাজ অন ভ্যালু, ইজ ফিল্টার, ইজ ক্রস ফিল্টার, এই বিষয়গুলি। তো চলেন তাহলে শুরু করা যাক। তো শুরু করার আগেই একটু আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা পাওয়ার বিআই ট্রেনিং অথবা আমার কাছ থেকে পাওয়ার বিআই কনসালটেন্সি সার্ভিস নিতে চান, তারা আমার এই 0191212463 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই ডাটালিটিক্স ল্যাব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখানে ডাটার অ্যাডভান্স কিছু টপিকস নিয়ে ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি। তো চলেন তাহলে শুরু করি আমাদের আজকের বিষয়টা। তো আজকের বিষয়টা দেখানোর জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে ব্যাকএন্ডে আমি একটা টেবিল তৈরি করে রেখেছি, যেটা আমাদের বরাবরের টেবিল, যেখানে কিছু ল্যাপটপ বিক্রির কিছু ইনফরমেশন দেওয়া আছে কিছু ভিন্ন ভিন্ন ডেটে। তো অর্থাৎ কিছু ডেটে 1-2-21 তারিখে গুলশানে লেনোভো বিক্রি করেছে আশিক সাহেব, ব্ল্যাক টাইপের কালার ছিল এই লেনোভোটার। সে সেখানে 6টা ল্যাপটপ বিক্রি করেছে। তো তার মানে এইরকম একটা র ডাটা আমার এখানে দেওয়া আছে। তো এই ডাটার এগেনস্টে আমি এখানে এই টেবিলের মাধ্যমে সেটাকে তুলে ধরেছি। তো আমাদের আজকের বিষয়গুলি নিয়ে চলেন তাহলে আমরা শুরু করি। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কিছু ফাংশন তৈরি করব, যে ফাংশনগুলি আমি একটু আগে আপনাদেরকে বলে এসেছি, যে ফাংশনগুলি হ্যাজ অন ভ্যালু, হ্যাজ অন ফিল্টার, ইজ ক্রস ফিল্টার এবং ইজ ফিল্টার। তো এই প্রত্যেকটা ফাংশনই আসলে যে কোনো একটা কলামের মাধ্যমে নিয়ে কাজ করে। যে কোনো একটা কলামকে ধরে সে আসলে তার উপর বেস করে হ্যাজ অন ভ্যালু আছে কিনা, বা হ্যাজ অন ফিল্টার হয়েছে কিনা, বা ক্রস ফিল্টার আছে কিনা, বা ইজ ফিল্টার হয়েছে কিনা সেটা চেক করে। তো আমরা আমাদের এই উদাহরণে একটা বেস কলামকে ধরবো, তাহলে আমরা বুঝতে পারবো খুব সহজে যে আসলে এই কোন ফাংশনটা কোন ক্ষেত্রে কি কাজ করে থাকে। তো যেমন মনে করেন আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে রিজিয়ন নাম করে যে কলামটা আছে, এই কলামটার উপরে সমস্ত ফাংশনগুলিকে অ্যাপ্লাই করব। তো চলেন তাহলে 4টা মেজর তৈরি করি। তো এটার জন্য চলে যাব সরাসরি নিউ মেজরে। নিউ মেজরে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে হ্যাজ অন ভ্যালু এর উপরে একটা ফাংশন তৈরি করি। তো এখানে গেলাম, আমি জাস্ট নামও দিলাম হ্যাজ অন ভ্যালু। দেওয়ার পরে আমি ফাংশনটা নিয়ে আসি হ্যাজ অন ভ্যালু। হ্যাজ অন ভ্যালু চলে এসেছে, ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পরে সে আমাকে একটা কলাম দেওয়ার কথা বলছে, যেটা আপনাদেরকে একটু আগে বলেছিলাম। এটা হচ্ছে আমাদের এই রিজিয়ন কলাম। দিলাম, দেওয়ার পরে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলে সেইখানে ফাংশনটা তৈরি হয়ে গেল। তো এরপরে আমরা আরেকটা ফাংশন তৈরি করব, যেটা হ্যাজ অন ফিল্টার। বানানটা দেখবেন না, হ্যাজ অন ফিল্টার। দেন হচ্ছে একই কলাম রিজিয়নের উপর, দেন এন্টার। ঠিক তেমনি ভাবে আমি আরেকটা ফাংশন তৈরি করব, যার নাম ইজ ক্রস ফিল্টার। ইজ ক্রস ফিল্টার ইকুয়াল টু ইজ ক্রস ফিল্টার চলে এসেছে। এটাকে জাস্ট ট্যাব দিয়ে দিলাম। ট্যাব দেওয়ার পরে আমি কিসের উপর করব, রিজিয়নের উপর, দেন এন্টার। এটা করার পর আমরা আরেকটা যেটা করব সেটা হচ্ছে ইজ ফিল্টারের উপর। নিউ মেজর, নিউ মেজরে গিয়ে আমরা যেটা করব ইজ ফিল্টারটা ব্যবহার করব। সো এটা হবে ইজ ফিল্টার। অর্থাৎ আমরা 4টা ফাংশন তৈরি করলাম। ইজ ফিল্টার, ইজ ফিল্টার এখানে দিলাম। দেন হচ্ছে আমরা কিসের উপর করব, রিজিয়নের উপর করব, দেন এন্টার। তো 4টা ফাংশন তৈরি হয়ে গেল। একটু চেক করে নিই, ইজ ফিল্টারটা ইজ ফিল্টারের উপরে কাজ করেছে, যেখানে রিজিয়ন। ইজ ক্রস ফিল্টারটা ইজ ক্রস ফিল্টার দিয়েছি, যেখানে রিজিয়ন। এখানে রিজিয়ন হ্যাজ অন ভ্যালুর উপরে কাজ করেছি, এখানে হ্যাজ অন ফিল্টার, হ্যাজ অন ফিল্টারের উপরে রিজিয়নের উপরে কাজ করেছে। খুব ভালো। তো এখন এই 4টাকে আমি বোঝার জন্য
কার্ডের মাধ্যমে আউটপুটটা দিই। 4টা কার্ড বানাই, পরে সাজাবো। প্রথমটা হ্যাজ অন ফিল্টার দিলাম, এরপর এটাকে একটু কপি পেস্ট করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা রাখলাম, কন্ট্রোল ভি, এটা রাখলাম, আরেকটা দিই কন্ট্রোল ভি। তো এটা হ্যাজ অন ফিল্টার, এটার ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে হ্যাজ অন ভ্যালু, এটার ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ইসক্রস ফিল্টার। তার মানে এক একটাই আমরা এক একটা ভ্যালু দেখতে পাচ্ছি। এটার ক্ষেত্রে যেটা ইউজ করব সেটা হচ্ছে ইস ফিল্টার। তার মানে আমরা যে 4টা ফাংশন তৈরি করলাম, এই 4টা ফাংশন আমরা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটা প্লেসিংটা একটু পরে করি, তার আগে একটু চলে আসি একটা বিষয় একটু আলোচনা করার জন্য, সেটা হচ্ছে ডিরেক্ট ফিল্টার এবং ইনডিরেক্ট ফিল্টারটা কি। ডিরেক্ট ফিল্টারটা বলতে বোঝায় যে কলামের উপরে আপনি এই হ্যাজ অন ভ্যালু বা ইসক্রস ফিল্টার বা হ্যাজ অন ফিল্টার বা ইস ফিল্টার এগুলিকে অ্যাপ্লাই করেছেন, সেগুলিকে বলা হয় হচ্ছে ডিরেক্ট ফিল্টার। তো তার মানে আমাদের এক্ষেত্রে ডিরেক্ট ফিল্টারটা কোনটা, আমরা যদি কোনো স্লাইসার নিয়ে আসি এবং সেই স্লাইসারটাকে আমরা যদি রিজিয়নের নেই, সেটাই হচ্ছে আমাদের ডিরেক্ট ফিল্টার। তো চলেন আমরা একটা স্লাইসার নিয়ে আসি। তো এখানে বসে গেছে, খুব ভালো। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কিসের উপরে আমাদের ডিরেক্ট ফিল্টারটা কি হবে, তাহলে আমরা এই কাজগুলি কিসের উপর করেছি, রিজিয়নের উপর। সো আমরা এখানে রিজিয়নটা দেখিয়ে দেব, তার মানে রিজিয়ন ফিল্টারগুলি চলে আসবে। আমরা এক কাজ করি, এটা একটু বড় করে দিই। ঠিক আছে, এরপর এটাকে একটু কপি পেস্ট করি। এটাকে সিলেকশন করব, সিলেকশন করে কন্ট্রোল সি, কন্ট্রোল সি তারপরে কন্ট্রোল ভি। এগুলো কপি হয়েছে, এটা থাকুক এখানে, আরেকটা কন্ট্রোল সি দিয়ে কপি করি। তারপরে এটাকে ফ্রি করে দেই, ফ্রি করে দেই, ফ্রি করে দেই। তাহলে যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা ডিরেক্ট ফিল্টারটা দেখলাম। ইনডাইরেক্ট ফিল্টারটা কি, ইনডাইরেক্ট ফিল্টারটা হচ্ছে এইটা ছাড়া অন্য যত সমস্ত কলাম আছে সেই কলামের উপরে যদি আপনি ফিল্টার ইউজ করেন, সেটাই হচ্ছে ইনডাইরেক্ট ফিল্টার। তো আমি এখানে আর দুইটা ইনডাইরেক্ট ফিল্টার নিই, একটা আইটেমের উপরে নিই, একটা কালারের উপরে নিই। সিলেকশন করলাম, সিলেকশনে গিয়ে আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে আইটেমের উপরে, আর একটা দিয়ে দিই কালারের উপরে, কালারের উপরে, কালারের উপরে দিয়ে দিলাম। তো তাহলে আমাদের মোটামুটি আমরা বুঝে নিলাম যে ডাইরেক্ট ফিল্টার কি। আমি আরেকবার রিপিট করি কথাটা। ডাইরেক্ট ফিল্টার হচ্ছে যে ফিল্টারটার উপরে আপনি মেজরটা তৈরি করেছেন। আমরা মেজরটা তৈরি করেছি মূলত কিসের উপরে, আমরা মেজরটা তৈরি করেছি দেখেন প্রত্যেকটা 4টা মেজর তৈরি করেছি একই কলামের উপর, রিজিয়ন কলামের উপর। তার মানে এক্ষেত্রে আমাদের রিজিয়ন কলামটাই হচ্ছে আমাদের ডাইরেক্ট ফিল্টার। এবং এই রিজিয়ন কলামটা ছাড়া আর যে সমস্ত কলাম আছে সেই কলামগুলোর উপর যদি আমি স্লাইসার ব্যবহার করি বা ফিল্টার ব্যবহার করি, সেটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ফিল্টার। তো খুব ভালো কথা। তো চলেন তাহলে আমরা প্রথম এটাকে এখান থেকে যেটা বের করে নেব সেটা হচ্ছে হ্যাজ অন ফিল্টার। হ্যাজ অন ফিল্টারটাকে আমরা বের করে নিই। হ্যাজ অন ফিল্টারটাকে নিলাম। হ্যাজ অন ফিল্টারটা কি কাজ করে একটু দেখি। হ্যাজ অন ফিল্টারটা যে কাজ করে সেটা হচ্ছে এই যতগুলি ফিল্টার আছে, আচ্ছা তার আগে এখানে আমি একটু প্যাটার্নটা বলে আসি যে এটা হচ্ছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। অর্থাৎ এই ফিল্টারে কাজ করলেও এবং এই ফিল্টারে কাজ করলে দুটোর যে কোনো ফিল্টারে যদি কাজ করে তাহলে হচ্ছে এটা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বোঝায়। অর্থাৎ এটা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটার মধ্যে যে কোনোটাতেই কাজ করলেই আসলে, আবার দুটোতেই কাজ করলেই আমরা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বলবো। আর ডাইরেক্ট হচ্ছে কি শুধুমাত্র এইটাতে কাজ করলে, যে ফিল্টারে কাজ করলে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ফিল্টার। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হ্যাজ অন ফিল্টারটা নিয়ে কাজ করি। হ্যাজ অন ফিল্টারে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমি যদি এই ডাইরেক্ট ফিল্টারের এখানে ক্লিক করি, তাহলে ও যে আউটপুটটা আমাকে দিচ্ছে সেটা হচ্ছে এখানে ট্রু করে দিয়েছে। খুব ভালো করে খেয়াল করেন, আমি যখন ডাইরেক্ট ফিল্টারে ক্লিক করলাম তখন সে আমাকে ট্রু করে দিল। আমি এখান থেকে বেরিয়ে গিয়ে ইনডাইরেক্ট ফিল্টারে কোনো একটাতে সিলেকশন করলাম, সেটাতে আমাকে ফলস করে দিল, আমাকে ফলস করে দিল, ফলস করে দিল। তার মানে
ডাইরেক্ট এই হ্যাজ অন ভ্যালুটা কখন কাজ করে? হ্যাজ অন ভ্যালুটা কাজ করে হচ্ছে শুধুমাত্র আপনার যদি ডাইরেক্ট ফিল্টারের মধ্যে সিঙ্গেল ভ্যালু সিলেকশন থাকে তাহলেই শুধুমাত্র এটা কাজ করে। তার মানে আমরা এটাকে এখানে বসিয়ে দিতে পারি। দ্যাট মিন্স আপনার ডাইরেক্ট ফিল্টারের মধ্যে সিঙ্গেল ভ্যালু, আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, সিলেকশন করার দরকার নেই। আমি ডাইরেক্ট ফিল্টারের মধ্যে দেখেন এটা সিলেকশন করলাম, এটা ট্রু হয়ে গেল। ট্রুটা কিন্তু সবাই হবে, বাট স্পেসিফিক এটার দিকে একটু খেয়াল করতে বলেছি। অর্থাৎ ডাইরেক্ট ফিল্টার যখন সিঙ্গেল ক্লিক করলাম তখন এটা কাজ করবে। তাও ডাইরেক্ট ফিল্টারে ইনডাইরেক্ট ফিল্টার যদি সিঙ্গেল কাজ করি তখন এটা কাজ করে না। তার মানে ডাইরেক্ট ফিল্টারে সিঙ্গেল অপশনটাই আসলে শুধুমাত্র হ্যাজ অন ভ্যালুর জন্য, কোনোটাতেই কাজ করবে না। ঠিক আছে, তো তার মানে আমরা বুঝে গেলাম যে হ্যাজ অন ফিল্টারটা কখন ব্যবহার করব। খুব ভালো। এবার চলেন আমরা চলে যাই নেক্সট ইজ ফিল্টার নিয়ে আলোচনা করার জন্য। ইজ ফিল্টার এটা কি একটু দেখি বা বুঝি, এখানেই রাখি, পরবর্তী সেট করে দেবো। ইজ ফিল্টার যে কাজটা করে সেটা হচ্ছে আপনি যদি ডাইরেক্ট ফিল্টারে থাকেন এবং মাল্টিপল ভ্যালু যদি আপনার সিলেক্টেড থাকে তখন আমার ইজ ফিল্টার কাজ করবে। তার মানে কি কাজ করে? এইটা আসলে একই সাথে আপনার ডাইরেক্ট ফিল্টারে কাজ করবে এবং সিঙ্গেল এবং মাল্টিপল ভ্যালু দুইটার ক্ষেত্রেই কাজ করবে। তো চলেন একটু বিষয়টা দেখি। তার মানে এটা আমি প্রথমে ডাইরেক্ট ফিল্টারে সিঙ্গেলে দিলাম, ডাইরেক্ট ফিল্টারে সিঙ্গেলে দিলে এটা কাজ করে। তার মানে মাল্টিপল ভ্যালু বলতে কি সিঙ্গেলেও কাজ করবে, ডাবলেও কাজ করবে। আর এটা কিসে কাজ করবে? ডাইরেক্ট ফিল্টারে, সেটাই কাজ করেছে। এখন ডাইরেক্ট ফিল্টারে মাল্টিপলে কাজ করে কিনা একটু দেখি। আমি কন্ট্রোল চাপ দিয়ে আরেকটা স্লাইসারে ক্লিক করলাম, দেখলাম যে এইটা ডাইরেক্ট ফিল্টারের মাল্টিপলে কাজ করে না, সরি কাজ করে, ভুল বলেছি, ডাইরেক্ট ফিল্টারে মাল্টিপলে কাজ করে। খুব ভালো। তার মানে ডাইরেক্ট ফিল্টার মাল্টিপল আমরা যে উদ্দেশ্যে দেখছিলাম সেটা ঠিক হলো। এবার চলে যাই ইনডাইরেক্ট ফিল্টারে। ইনডাইরেক্ট ফিল্টারে যদি আমি এখানে সিঙ্গেলে ক্লিক করি, ইনডাইরেক্ট ফিল্টার সিঙ্গেলে কাজ করলো না। ইনডাইরেক্ট ফিল্টারের মাল্টিপলে কি কাজ করবে? নিশ্চয়ই কাজ করবে না, কাজ করবে না। তার মানে এটা কিভাবে কাজ করলো? এইটা আপনার শুধুমাত্র ডাইরেক্ট ফিল্টারের মধ্যে মাল্টিপল সেগমেন্টে কাজ করার জন্য আপনি এটাকে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এখানে সিঙ্গেল এবং মাল্টিপল দুইটাই ইউজ করতে পারেন, আর এইখানে শুধুমাত্র সিঙ্গেল ব্যবহার করতে পারেন। খুব ভালো। তাহলে আবার একটু রিভিউ করে আসি। হ্যাজ অন ফিল্টারটা ব্যবহার করব ডাইরেক্ট ফিল্টারের সিঙ্গেল ভ্যালু সিলেকশনের জন্য। ইজ ফিল্টারটা ব্যবহার করব ডাইরেক্ট ফিল্টারের সিঙ্গেল এবং ডাবল দুইটা ভ্যালু সিলেকশনের জন্য। খুব ভালো। এবার চলে যাই আমরা ইজ ফিল্টারে। ইজ ফিল্টারটা কি কাজ করে দেখি। ইজ ফিল্টারটা যে কাজ করে সেটা হচ্ছে, আমরা প্রথমে একটু সিলেক্ট করি আগের মতোই, অর্থাৎ ডাইরেক্ট ফিল্টারের সিঙ্গেল সিলেকশন, এক্ষেত্রে এটাও কাজ করে যেমনটা অন্যরা কাজ করেছে। ঠিক তেমনি এখন যদি আমি এখানে ডাইরেক্ট ফিল্টারে মাল্টিপল সিলেকশন করি, উত্তরাদি, দেখলাম যে এটা তো সেক্ষেত্রেও কাজ করে। তার মানে এই যেটা করে সেটা হচ্ছে সিঙ্গেলেও কাজ করে, ডাবলেও কাজ করে। কোনটাতে কাজ করে? সেটা হচ্ছে ডাইরেক্ট ফিল্টারে, আমরা দেখলাম। এবার কাজ করি, দেখি এই ভদ্রলোক ইনডাইরেক্ট ফিল্টারে কাজ করে কিনা। এখানে গেলাম, এখানে গিয়ে দেখলাম যে সিঙ্গেলেও কাজ করে। আবার এখানে এসে কন্ট্রোল চাপ দিয়ে আমি ডেলে চাপ দিলাম, দেখলাম তখনও সে কাজ করে। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে ইস ক্রস ফিল্টারটা, ইভেন আমি এটা থাকা অবস্থায় যদি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটোতেই যাই তো তখনও দেখতে পাচ্ছি এই ভদ্রলোক কাজ করছে। তার মানে এইটার বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার মাল্টিপল ফিল্টারে কাজ করবে এবং ডাইরেক্ট ফিল্টারেও সে মাল্টিপল ফিল্টারে কাজ করতে পারে, ইনডাইরেক্ট ফিল্টারেও সে মাল্টিপলে কাজ করতে পারে। খুব ভালো। তারপরে এটা বলা যায় আসলে সবার ক্ষেত্রে যেমন ভাবে আপনি চান তেমন ভাবে এটা ব্যবহার করতে পারেন এই ফাংশনটা। এবার চলে আসেন আমরা হ্যাজ অন ফিল্টারটা দেখি, যেটা নিয়ে আসলে সবারই একটা কনফিউশন থাকে যে হ্যাজ অন ভ্যালু নিয়ে। তো হ্যাজ অন ভ্যালুটা কি বা এটা কিভাবে কাজ করে, তো এটা চলেন আমরা একটু দেখি। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এর ক্ষেত্রেও আমরা একটু ট্রাই করে দেখি সে কি কাজ করে। আমরা ডাইরেক্ট ফিল্টারের সিঙ্গেল ভ্যালু সিলেকশন করি, সিঙ্গেল ভ্যালু সিলেকশন করলে অন্যান্য সবাই যেমন সিঙ্গেল ভ্যালুতে কাজ করে এও ঠিক একইভাবে কাজ করলো। খুব ভালো। এ কি আসলে মাল্টিপল ভ্যালুতে কাজ করে কিনা? তার মানে একে দেখেছি যে ডাইরেক্ট ফিল্টার এবং ইনডাইরেক্ট ফিল্টারে সিঙ্গেলে কাজ করে।
তো সেটা আমরা চেক করে দেখলাম, ডাইরেক্ট ফিল্টারের সিঙ্গেলটা দেখলাম, পরে ইনডাইরেক্ট ফিল্টারে যাব। এখন আমরা কাজ করি ডাইরেক্ট ফিল্টারের মাল্টিপল ভ্যালুতে সে কাজ করে কিনা দেখি। কন্ট্রোল চাপ দিয়ে উত্তরতে চাপ দিলাম, দেখলাম যে না, সে কাজ করে না। তার মানে আমরা কি দেখলাম এখান থেকে? আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে হ্যাজ অন ভ্যালুটা শুধুমাত্র আপনার যে কলামের উপর মেজর তৈরি করা হয়েছে সেই কলামে যদি কোনো সিঙ্গেল ভ্যালু থাকে শুধুমাত্র সেইটার উপরেই সে কাজ করবে, ইউনিক ভ্যালুর উপরেই সে কাজ করবে, মাল্টিপল ভ্যালুর উপরে সে কাজ করতে পারে না। এটা গেল ডাইরেক্ট ফিল্টারের ক্ষেত্রে। যদি এই হ্যাজ অন ভ্যালুটাকে আমি এখন ইনডাইরেক্ট ফিল্টারের ক্ষেত্রে ব্যবহার করি, তো চলেন এসআর এ চলে যাই। এসআর এ গেলে সে আমাকে আউটপুট দিচ্ছে না, তার মানে ইনডাইরেক্ট ফিল্টারে সিঙ্গেলে কাজ করে না। ইনডাইরেক্ট ফিল্টারে যদি আমি কন্ট্রোল চাপ দেই, ইনডাইরেক্ট ফিল্টারে ডাবলেও সে কাজ করে। তো মজার ব্যাপার হচ্ছে এই যে ক্রাইটেরিয়াটা, এই ক্রাইটেরিয়া কিন্তু হ্যাজ অন ফিল্টারের মতো। তার মানে হ্যাজ অন ফিল্টারও একটু খেয়াল করে দেখেন যে আপনার এখানেও ডাবল ফিল্টারে কাজ করে না। আবার ঠিক তেমনি আমরা যদি এখানে থেকে বের হয়ে আসি, বের হয়ে এসে যদি এখানে ডাবল চাপ দেই, এটাও কিন্তু এখানে কাজ করে না। তার মানে হ্যাজ অন ভ্যালু এবং হ্যাজ অন ফিল্টার দুইটা কিন্তু সেম ভাবে কাজ করে, বাট এদের মধ্যে একটু পার্থক্য আছে। অর্থাৎ হ্যাজ অন ভ্যালু একটু স্পেশাল কাজ করে এবং ওই স্পেশাল কাজটার জন্য এটা আসলে খুব বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে ট্যাক্সের ভিতরে। তো সেটা কি? সেটা হচ্ছে দেখেন, আমি যে কলামটার উপরে মেজরটা তৈরি করেছি সেই কলামটা ছাড়া অন্য যে সমস্ত ইনডাইরেক্ট ফিল্টার আছে তার অন্য যে কোনো ফিল্টারের কে ক্লিক করার পর যদি এই রিজিয়নটা সিঙ্গেল টাইমস আসে এখানে, তাহলে সেটাকে আমরা হ্যাজ অন ফিল্টার সেক্ষেত্রে অ্যাক্টিভ কাজ করবে। যেমন একটু এক পর্যন্ত দেখেন এখান থেকে কিন্তু কাজ করেনি, এক্ষেত্রে কিন্তু কাজ করেনি। কারণ কি? কারণ এসআর এর এগেইনস্টে দুটো রিজিয়ন পেয়েছে যেটার উপরে আমাদের মেজরটা করা। ঠিক তেমনি আমি যদি আসুসে যাই, আসুসের এগেইনস্টে সে দুটো রিজিয়ন পেয়েছে। ডেলে যদি যাই, সেই দুটো রিজিয়ন পেয়েছে। ঠিক তেমনি আমি যদি এপাশে যাই ব্লুতে, ব্লুতে গিয়ে দেখছি যে এখানে দুটো রিজিয়ন কাজ করছে। ব্রাউনে গিয়ে দেখছি এখানে দুটো রিজিয়ন কাজ করছে। যদি রেডে দিই, রেডে গিয়ে দেখলাম একটা রিজিয়ন কাজ করছে। তার মানে এখানে কিন্তু সে ট্রু হয়েছে। তার মানে হ্যাজ অন ভ্যালুর মূল বৈশিষ্ট্য হচ্ছে এইটা আপনাকে ইউনিক ডাটা নিয়ে কাজ করার রেফারেন্স দিচ্ছে। অর্থাৎ আপনি যেটাকে দেখতে যাচ্ছেন সেটা ইউনিক যদি হয় তখনই সে এইটাকে ট্রু করবে। দেখেন এখান থেকে আমি যদি বের হয়ে এসে আমি যদি এই ইনডাইরেক্ট ফাংশনটা ব্যবহার করি এবং এই ইনডাইরেক্ট ফাংশনের মধ্যে যদি কোনো সিঙ্গেল ভ্যালু আউটপুট পাই আমাদের এই ডাইরেক্ট ফিল্টারে, যেমন আমি যদি লেনোভোতে দেই, লেনোভোতে দিলে আমি দেখতে পাচ্ছি এখানে আপনার সিঙ্গেল চলে এসেছে, যার জন্য কিন্তু এটা ট্রু হয়েছে। তার মানে আমরা বুঝলাম সেটা হচ্ছে এইটা সিঙ্গেল ফিল্টারের ক্ষেত্রে কাজ করে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট উভয়ের ক্ষেত্রেই সিঙ্গেল ফিল্টারে কাজ করে। বাট সেক্ষেত্রে হ্যাজ অন ভ্যালুর সামান্য একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে সে এটার অ্যাগেনিস্টে যে কলামটার উপর মেজর করা হয়েছে সেই মেজরের টপিকসগুলি ইউনিক কিনা সেটা সে আগে বিবেচনা করে, তারপর সেটা এখানে ট্রু করে। আর যদি আপনি যেটার উপর মেজর তৈরি করা হয়েছে সেটাকে যে কোনো একটা ভ্যালুর উপর ক্লিক করেন তখন সে কিন্তু আপনাকে এটা দেখাবে। তার মানে এইটা আসলে এইটা এবং এইটা হ্যাজ অন ফিল্টার এবং হ্যাজ অন ভ্যালু দুইটা কিন্তু তখন সেম কাজ করে। বাট দুইটার মধ্যে পার্থক্য কখন কাজ করে? দুইটার মধ্যে পার্থক্য কাজ করে তখন দেখেন এক্ষেত্রেও কিন্তু একই কাজ করবে, একই কাজ করছে। বাট পার্থক্য কখন কাজ করবে? এটার অ্যাগেনিস্টে যে মেজরটা তৈরি করেছেন যে কলামের উপর, সেই কলামটা যদি কখনো ইউনিক আউটপুট আসে, দেন আপনি সেটাকে ধরে নিতে পারেন যে সেই ক্ষেত্রে আপনি এই হ্যাজ অন ভ্যালুটাকে নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে হ্যাজ অন ভ্যালুর উপরে আপনাদেরকে একটা উদাহরণ দেখানোর চেষ্টা করব, যাতে করে কিনা এই বিষয়টা কোন ক্ষেত্রে ব্যবহার হয় বা এটা থেকে কি আউটপুট পেতে পারি সেই বিষয়টা। তো বিষয়টা কিছুটা হতে পারে যে কিছুটা একটু গোলমেলে হতে পারে, একটু ভালো করে খেয়াল করে দেখলে আপনি হয়তোবা বিষয়টা বুঝতে পারবেন, কারণ আমারও বিষয়টা ধরতে বা বুঝতে একটু কষ্ট হয়েছিল। তো এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।